শহীদ বলা অর্থ জান্নাতি বলা, শহীদ বলা অর্থ জান্নাতি বলা। যেগুলি শহীদের ব্যাপারে কোনো সার্টিফিকেট আমাদের কাছে নাই, প্রত্যেকটি মানুষকে বলতে হবে আল্লাহ যেন তাকে তার শাহাদাত কবুল করে, আল্লাহ যেন কবুল করে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন তার শাহাদাত, এইভাবে বলতে পারি, আশাবাদ দেখতে পারি, কিন্তু সরাসরি কাউকে শহীদ বলা যাবে না। এই জন্য তো বলি এটা বলা যেতে পারে না। তো আমার দেশে যেটা চলে এটা কি ইসলামিক নিয়ম চলে? হ্যাঁ, শহীদ রাসেল দেখি একটা লেগে রাখছে শহীদ নাসির গেট মিলাতের, এটা শহীদ হবে? এটা শহীদ হবে রাজনৈতিক শহীদ, হতে পারে সে শহীদ আল্লাহর কাছে, কিন্তু আমি তো বলতে পারছি না। এই জন্য শহীদ অমুক নাম দেওয়াটা ইসলামী নিয়মের ভিতরে পড়ে না। ইসলামে কিন্তু অনেক লোক মারা গেছে, তাই না? কিন্তু তাদেরকে কেউ এইভাবে শহীদ বলে নাই, তাই না? আমরা দেখেন বাদশাহ ইয়া মারা গেছে, তাই না? বাদশাকে মালিক ফয়সাল রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আমরা শহীদ মালিক ফয়সাল বলি না, এটা বলি না, এটা নিয়মের ভিতরে পড়ে না। মালিক ফয়সাল রহমতুল্লাহ আলাইহি, আপনিও বলবেন অমুক রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন কিনা? দোয়া করবেন তার জন্য এবং দোয়া করবেন আল্লাহ তাকে শাহাদাত কবুল করে, জীবনের আমল আল্লাহ ক্ষমা করে দিক। এবার দোয়াটা ইচ্ছা মতো করবেন, জীবনের খারাপ আমল ক্ষমা, তাকে জান্নাতের বসা, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিন, শহীদ হিসেবে কবুল করুন, সব বলবেন, কিন্তু শহীদ সরাসরি বলতে পারবেন না, এটা নিয়ম না ইসলামে। এই জন্য লা নুনজিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নারা, কাউকে জান্নাতি বা জাহান্নামী সরাসরি বলার কোনো অধিকার আমাদের নাই। এটা হচ্ছে নীতি। এখন গায়ের জোরে বললে সবাই বলে, গায়ের জোরে বলছিস কিনা? তুই বলছিস কোথায়? তুই বলাই করছিস কোথায়? হ্যাঁ, তুমি সরি, তোর বললাম না, তুই করবি না। তুই দেখবি আমাদের টঙ্গী শাখার, তামিলনাড়ুতে টঙ্গী শাখার গেট নতুন বানাইছে একটা, ও তুমি দেখছো? শহীদ নাসির গেট। তো আপনি শহীদ নাসির গেট কেন দিচ্ছেন? আপনি তো খবর দিয়ে দিলেন, আপনার কাছে খবরটা কেমনে আসলো? ধারণা করতে পারি আমরা ভালো, আল্লাহ শাহাদাত কবুল করুন। শহীদ কারা জালেম জুলুম করছে, তার উপর কষ্ট করছে, কিন্তু শহীদ বলার তো কারো নাই, কারো উপর বলতে পারবেন না। আব্দুল কাদের আওদা রাহেমাহুল্লাহ দোয়া করছি আমরা, কিন্তু শহীদ আব্দুল কাদের আওদা বলা যাবে কিনা? না। শহীদ আব্দুল মালিক, কথায় কথা শহীদ আব্দুল মালিক বলে না। আব্দুল মালিক ভালো মানুষ, আল্লাহ জান্নাত নসিব করুন, দোয়া করি, শাহাদাতের মর্যাদা দিন, দোয়া করতে পারি, কিন্তু শহীদ বলা যাবে না। মানে শহীদ বলে শুরু করা যাবে না, কারণ আপনি তো জান্নাতে বা জাহান্নামে নামাই দিচ্ছেন। কাউকে শহীদ বলার তো জান্নাতি, কাট্টা জান্নাতি, এটা বলার কোনো সুযোগ কারণে। আপনারা ভালো করে জানেন যে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই পদগুলি কি? জান্নাতের পদ। এগুলো তাই বলে কি আমরা প্রত্যেককে শহীদ বলবো? তো নবুয়ত কেন বলি? কারণ আল্লাহ নবুয়ত দিয়েছে, এটা তো ইমানে থাকতেছে না। কিন্তু শাহাদাতের মর্যাদা কে পাবে এটা তো বলতে পারে না। যেমন শাহাদাতের মর্যাদার কথা রসুল বলে দিচ্ছেন, ওহুদ যখন কাঁপছিল, রসুল কি বলেছেন? উসবুত ইয়া ওহুদ, ওহুদ তুমি থামো, কাঁপছো কেন? মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান, তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন। তখন ছিল ওমর আর ওসমান, ছিল দুজন শহীদ, আর সিদ্দিক আবু বকর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষী পাওয়া গেছে। হ্যাঁ, জীবিত থাকা অবস্থা সাক্ষী। পরে তাই হয়েছে, একজন সিদ্দিক, নবী সিদ্দিক শহীদ দুইজন। এটা তো এটা নবুয়তের প্রমাণ একটা। এটা বলে আয়াতুল আম্বিয়া, আয়াতুল নবু, আয়াতুল আম্বিয়া, আয়াতুল নবী। হ্যাঁ, আয়াতুল মুরজাত না বলে আমরা আয়াত বলি, এটা তো পড়াইছি আপনাদের, তাই না? আলহামদুলিল্লাহ। এরপর পড়েন।